নমস্কার বন্ধুরা, রান্নাবাটির গল্প চ্যানেলে আমি আপনাদের বন্ধু শুভ্রা আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যে মাছের রেসিপিটা করব তার জন্য 5 পিস মাছ আমি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ, দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি নুন, আর দেব একটু সর্ষের তেল। দাঁড়া দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে ভালো করে মেখে নেব। এই কাতলা মাছের রেসিপিটা একদিন রান্না করেছিলাম। আমার এক বন্ধু, আমি শর্টস দিয়েছিলাম, তার জন্য এক বন্ধু বলেছিল পুরো রেসিপিটা দিলাম না কেন, তাই আজকে পুরো রেসিপিটা দিচ্ছি। এভাবে 20 মিনিট রেখে দেব। এখানে নিয়ে নিচ্ছি একটা টমেটো, দুটো পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে মিক্সিতে পেস্টও করে নিতে পারেন। আমি গ্রেটার দিয়েই করে নিচ্ছি, কারণ মিক্সি ধুতে আমার ভালো লাগে না। এর জন্য মশলাটা নিয়ে নিলাম। এখানে নিয়েছি মিট মশলা 1 চামচের মতো, আধা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আধা চামচ থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, আর ধনে গুঁড়ো আধা চামচ। এই মিট মশলাটা কিন্তু একদম ইউজ করতেই হবে বন্ধুরা, তাহলেই টেস্টটা ভালো হয়। আর তো দেখে নিন, এই যে এখানে টমেটোটা পেস্ট করা হয়ে গেছে, আদাটাও গ্রেট করা হয়ে গেছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাও এইভাবে গ্রেট করে নিয়েছি। বললাম না, আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, আমি গ্রেটার দিয়েই করলাম। আর মশলাটাকে এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব মাছ। এবার মাছগুলোকে ভাজা হতে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি মাছ খুব বেশি ভাজি না, শক্ত শক্ত লাগে, এইরকম অবস্থায় নামিয়ে নেব। তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, তারপর দিয়ে দিচ্ছি আদা, গ্রেট করে রাখা আদাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ, এখন এগুলো একসঙ্গে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটোর পেস্ট আর কাঁচা লঙ্কা, দিয়ে আবারও কষিয়ে নেব।
মশলাটা ভালো করে কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম। মিট মশলা দেওয়ার কারণে এই রেসিপিটাতে খুব টেস্ট আসে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর নুনটাও চেক করে নিয়েছি, ঠিক আছে। ভালো করে ফুটতে দেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার মাছগুলো এক এক করে দিয়ে দেব। এবার ভালো করে সিদ্ধ হতে দেব। রেসিপিটা হয়ে গেছে, এবার দিয়ে দেব ধনেপাতা। এভাবে মাছের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। মিট মশলাটা আর হিংটা দেওয়ার কারণে খুবই টেস্টি হয় এই রেসিপিটা। তো আজকের মতো টাটা, ভালো থাকবেন আমার ভাই বোন বন্ধুরা সবাই।